আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আপনারা সকলেই অবগত আছেন UNFPA কর্তৃক পরিচালিত একটি নতুন এনজিওতে মিডওয়াইফ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল 30 এপ্রিল 2022 এবং এটির আবেদনের শেষ তারিখ 5 মে 2022। আর কিছুদিন সময় রয়েছে, আপনারা দ্রুত আবেদন করে ফেলতে হবে। যেখানে স্যালারি ছিল 40,000 থেকে 41,500 টাকা। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা কিভাবে আবেদন করবেন এই নিয়েই আজকে টিউটোরিয়াল। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের জন্য 3টি ওয়ে আছে। আপনারা চাইলে বিডিজবস অনলাইন থেকে আবেদন করতে পারবেন। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলে আপনাদের যাদের বিডিজবসে সিভি ক্রিয়েট করা আছে, অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, পর্যায়ক্রমে আপনারা আবেদন সম্পন্ন করে ফেলতে পারবেন। চাইলে আপনারা মেলের মাধ্যমে আবেদন করতে পারবেন। আরেকটি ওয়ে হচ্ছে আপনারা চাইলে বিডিজবস অ্যাকাউন্ট থেকে ডাইরেক্ট মেল করতে পারবেন। তো এই 3টি আবেদনের যে নিয়ম আছে, এই 3টি আবেদনের নিয়মের মধ্যে সবচেয়ে বেশি ইফেক্টিভ হচ্ছে মেলের মাধ্যমে আবেদন করা। বিডিজবস অনলাইনের মাধ্যমে আবেদন করলে অনেক সময় দেখা যায় সিবি সিন করে না বা সিন করে রেখে দেয়, কল দেয় না। কিন্তু মেলের মাধ্যমে আপনারা যদি আবেদন করে থাকেন, অফিসিয়াল প্রসিডিউর আপনাদের অবশ্যই কল করবে, আশা করা যায়। তো আমরা আজকে দেখব কিভাবে মেলের মাধ্যমে আপনারা এই মিডওয়াইফ পদে UNFPA কর্তৃক পরিচালিত এই নতুন এনজিওতে আপনারা কিভাবে আবেদন করবেন তার সম্পূর্ণ ভিডিও আজকে আমরা দেখব। তো সবার প্রথমে আপনাদের আসতে হবে, আপনাদের নিজেদের মেইলে আসতে হবে। আপনারা কম্পোজ মেইলে প্লাসে ক্লিক করে কম্পোজ মেইলে চলে আসবেন, একটি ফাঁকা ঘর পাবেন। এখানে সবার প্রথমে আপনাদের রেসিপিয়েন্টে আপনাদের মেইল আইডি দিতে হবে, কোন মেইল বরাবর আপনারা এই আবেদনটি করবেন। তা আমরা দেখে নিই নিয়োগ বিজ্ঞপ্তিতে কোন মেইল দিয়েছে। এই যে নিয়োগ বিজ্ঞপ্তিতে এই মেইল আইডিটি দিয়েছে, এই মেইল আইডিটি কপি করে আপনারা যে মেইল রেসিপিয়েন্ট রয়েছে সেখানে আপনারা পেস্ট করে দিবেন। এরপর হচ্ছে সাবজেক্ট হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ মিডওয়াইফস। আপনারা অবশ্যই দেখে নেবেন, স্পেলিং সহ ভালোভাবে দেখে নেবেন। মিডওয়াইফ লিখবেন না, মিডওয়াইফস লিখবেন। এখানে একটি কথা বলা আছে, প্লিজ মেনশন দ্য পজিশন অন দ্য সাবজেক্ট অফ দ্য মেইল। আপনাকে অবশ্যই আপনার মেইলের সাবজেক্ট মেনশন করতে হবে, আপনি কোন পদে আবেদন করছেন। তাহলে এটা হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ মিডওয়াইফস, বানানটা দেখে নেবেন। এরপরে যে জায়গাটি রয়েছে, ফাঁকা জায়গাটি রয়েছে, এখানে আপনারা আপনাদের কভার লেটারের যে ফরম্যাটটি আছে সেটি আপনারা কপি পেস্ট করে দিবেন বা হাতে লিখে দিবেন। তো আমরা দেখি কভার লেটারের ফরম্যাট যেটি আছে এটি কীরকম। আপনারা সকলেই কভার লেটারের ফরম্যাট কম বেশি পেয়েছেন, সবার কাছেই এটি গিয়েছে। কভার লেটারের যে মেইন বডিটি রয়েছে কম্পোজ মেইলের ক্ষেত্রে আপনারা ডিয়ার স্যার থেকে শুরু করে একদম এনক্লোজড পর্যন্ত এতটুকু আপনারা কপি করবেন, কপি করে পেস্ট করে দিবেন। ডিয়ার স্যার থেকে শুরু করে এনক্লোজ পর্যন্ত আমরা কপি করলাম এবং এখানে পেস্ট করে দিব। কভার লেটার বা কভার মেসেজটি লিখার পরে আপনাকে আসতে হবে এনক্লোজে, অর্থাৎ আপনি আপনার সিভি সহ আনুষঙ্গিক যেসব ডকুমেন্টগুলো আছে এগুলো অ্যাটাচ করতে হবে। আমরা এগুলো অ্যাটাচ করে নিই। এগুলো অ্যাটাচের জন্য আপনার যে ফাইল যেখানে রয়েছে আপনি সেখান থেকে এটি সিলেক্ট করে নেবেন, আপনার ফোনের যেখানে এই ফাইলগুলো রয়েছে। আমরা সিবি সহ আনুষঙ্গিক যেসব ডকুমেন্টসগুলো আছে সেগুলো এখানে আপলোড করলাম। ফাইনালি আপনি আবার চেক করে নেবেন আপনার মেল আইডি ঠিক আছে কিনা, যে মেইলে পাঠাচ্ছেন সেই মেল আইডি ঠিক আছে কিনা। এরপর আপনার যে পোস্টে আবেদন করছেন সেই পোস্টের নাম, বানান সহ সবকিছু ঠিক আছে কিনা। কভার লেটার বা কভার মেসেজের প্রথম থেকে শেষ পর্যন্ত একবার একটু দেখে নেবেন। এনক্লোজে তারা কি কি চেয়েছে সেগুলো একটু দেখে নেবেন। এরপর ফাইনালি আপনি আপনার সিভিটি সাবমিট করে দিবেন, সেন্ডে ক্লিক করে আপনার সিভিটি সাবমিট করে দিবেন। এবার আমরা দেখব, আমরা তো এটা পাঠালাম, এটি দেখতে কেমন দেখাচ্ছে। পাঠানোর পরে এটি দেখতে ঠিক এমন দেখাচ্ছে, খুবই সুন্দরভাবে এখানে উপস্থাপন হয়েছে। আপনি এখানে কি পোস্টে আবেদন করছেন প্রথম থেকে শেষ পর্যন্ত কেউ দেখলেই প্রথম দেখায় বুঝে যাবে যে আপনি এখানে কি পোস্টে আবেদন করছেন। সাথে আপনার যে কভার মেসেজ রয়েছে, কভার মেসেজ দেখেই আপনার সম্পূর্ণ ডিটেলস এখান থেকেই পাওয়া যাবে। এরপর সিবি প্লাস আনুষঙ্গিক যেসব ডকুমেন্টসগুলো আছে সেগুলো তারা চেক করে নেবে। সিবি প্লাস আনুষঙ্গিক যেসব ডকুমেন্টসগুলো আছে আপনারা ঠিক এভাবে স্ক্যান করবেন। অনেকে প্রশ্ন করেছেন যে কিভাবে এটি পিডিএফ বানাবেন। সবার প্রথমে আসবে সিবি, এরপরে আসবে আপনার এসএসসি সার্টিফিকেট, এইচএসসি সার্টিফিকেট, এরপর আসবে নার্সিং সার্টিফিকেট, এরপর আসবে আপনার আরএন কপির পরে আপনি চাইলে টেস্টিমোনিয়াল অ্যাড করতে পারেন। এরপর যেসব এক্সপিরিয়েন্স সার্টিফিকেটগুলো আছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটগুলো দিয়ে দিবেন। ফাইনালি আপনি দিয়ে দিবেন আপনার এনআইডি কার্ড। আপনি চাইলে চেয়ারম্যান সার্টিফিকেটটাও এখানে অ্যাড করতে পারেন। তো এই হচ্ছে আবেদনের সম্পূর্ণ টিউটোরিয়াল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।